আসসালামু আলাইকুম। আজকে আমি শেখাবো কিভাবে ক্যালকুলেটরে এই মানগুলো তুমি সেভ করবে এবং সেই সাথে বলবো একটি অপ্রিয় সত্য কথা, যেটা তোমাদেরকে কেউ বলে না, কিন্তু আমি আজকে সেই কথাটা বলবো। তো ধৈর্য সহকারে এটা দেখো। দেখো, আমি এখানে ৩টা মান লিখছি। একটা হচ্ছে জি এর মান, এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, আর একটা হচ্ছে আর এর মান, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর একটা হচ্ছে যেকোনো একটি মান। তো এই মানগুলো তোমাদের অনেক সময় মুখস্থ রাখতে কষ্ট হয় বা মনে থাকে না। তো কিভাবে তুমি এটা ক্যালকুলেটরে সেভ করে রাখবা, এভাবে কতগুলো তুমি ক্যালকুলেটরে সেভ করে রাখতে পারবা সেটাও বলে দিব। তো দেখো, আমরা এটা প্রথমত আমরা এটা দিয়ে শুরু করি যে এই মানটা আমি কিভাবে সেভ করব। তো এটা হচ্ছে সার্বজনীন, সবারই লাগে বা সবাই এইগুলো ইউজ করবে। আর এই মানগুলো হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, পৃথিবীর ব্যাসার্ধ। তো তুমি যে যে মানই হোক না কেন, যে নিয়মটা শেখাই দিব, এটা যে কোনো মানে তুমি এইভাবে সেভ করতে পারবা। তো তার জন্য তুমি কি করবা, প্রথমত তোমার হচ্ছে এই মানটা তুলে ফেলতে হবে। যেমন এই মানটা আমি সেভ করতে চাই, ঠিক আছে? তো এই মানটা আমি ক্যালকুলেটারে তুলে ফেলবো। তো এই যে 58957, আমি ক্যালকুলেটারে এই মানটা তুলে ফেলছি। এখন শিফটে চাপ দিব, শিফটে চাপ দিছি। এবার দিব, এখানে দেখো RCL লেখা আছে, এটা বোঝা যাচ্ছে না? এই ইএনজির পাশে এটা RCL, তো RCL এ চাপ দিব। এই RCL এ চাপ দেওয়ার পরে আমি দেখবো আমার আসলে কোনটা দিয়ে আমি সেভ করবো এটা। তো দেখা যাক, আমি এটা এক্স দিয়ে সেভ করতেছি। তো এই RCL এ চাপ দেওয়ার পরে এবার আমি এক্স এ চাপ দিব। চাপ দেওয়ার পরে এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমরা এটা ক্লিয়ার করি। এখন যদি আমি এই প্রতিবার RCL আর এক্স চাপ দিই, তাহলে দেখো আমাদের এই মানটা কিন্তু চলে আসতেছে। দেখছো কত সুন্দরভাবে এটা সেভ হয়ে গেছে। এখন এই ধরনের মানগুলো তুমি কিভাবে সেভ করবা? তো আমি অন দিয়ে এটা ক্লিয়ার করলাম। তো এই মানটা আমি সেভ করব। তো 6.37 গুণ 10⁶। এই মানটা সেভ করতে গেলেও ঠিক একইভাবে করতে হবে, শিফট RCL। এই শিফট RCL চাপার পরে তুমি দেখবা আসলে তুমি কোনটা দিয়ে সেভ করতে চাও। তো এখানে তো আর নাই, ABCDEFGHEFMYH এরকম আছে, তো আর নাই। তো আর এর বদলে আমি অন্য কোনো একটা মান নিব। যেমন আমি এখানে নিচ্ছি, এটা নিচ্ছি এ, আর এটা নিচ্ছি হচ্ছে বি। তো বি দিয়ে আমি পৃথিবীর ব্যাসার্ধ মনে রাখবো। তাহলে কি করতে হবে, আমি শিফট RCL তো চাপছি, এবার আমি ভি ভি দেখবো কোথায়। তো ভি হচ্ছে এটা, এই যে এখানে দেখো এই যে লাল কালি দিয়ে লেখা আছে ভি, এই ভিতে চাপ দিচ্ছি। এবার আমি মুড ক্লিয়ার করলাম, মানে অন করে দিলাম। এখানে অনে চাপ দিলে সব ভ্যানিশ হয়ে গেল। এখন যদি আমি ভিতে চাপ দিই, এই RCL ভি, এই যে আজকে, ঠিক আছে? এই মানটা আসলে এই এটা কনভার্ট হয়ে গেছে আর কি, ঠিক আছে? সাইন্টিফিকে নাই, তো সাইন্টিফিকেও নিয়ে যাওয়া যাবে এখান থেকে মোড দিয়ে। এবার হচ্ছে আমরা এই মানটা সেভ করব, এইটা। তো এটা সেভ করতে গেলে কি করতে হবে, 6.67 গুণ 10⁻⁻11। তো একইভাবে সেভ করবো এটা এ দিয়ে, শিফট RCL, আর এখানে লেখা আছে ইয়েতে চাপ দিলাম। এখন আমি যদি এটা করি তাহলে কিন্তু আমার এটা চলে গেছে। তো আমি এখন কি করবো, RCL এ লিখলে মানটা কিন্তু চলে আসতেছে। এখন আমরা যে 3টা মান সেভ করলাম, এটা আমার ক্যালকুলেটারে আছে কিনা এটা দেখবো। তো এটা দিলাম। তো আমি আরেকটা ভাবে দেখাই দিই, এটা আমি বন্ধ করে ফেলছি, ক্যালকুলেটরটা কিন্তু এবার অফ। এবার অন করলাম, এবার দেখবো এই 3টা মান আমার সেভ হয়েছে কিনা। তো এটা আমি এক্স দিয়ে সেভ করছিলাম, তো RCL এ চাপ দিলাম, এক্স এ চাপ দিলাম, এটা কিন্তু সেভ হয়ে গেছে, ঠিক আছে? এবার আমি এটা সেভ করছিলাম বি দিয়ে, তো RCL এ চাপ দিলাম, বি তে চাপ দিলাম, মান কিন্তু চলে আসছে। আবার এটা সেভ করছিলাম এ দিয়ে, তো RCL এ প্রেস করলাম, তারপর এতে প্রেস করলাম, এই যে মান কিন্তু চলে আসছে, 6.67 গুণ 10⁻11। এখন কথা হচ্ছে যে অপ্রিয় সত্যর কথাটা বলতে চাচ্ছিলাম, যে আমার ক্যালকুলেটর অফ করার পরেও দেখো আমি কিন্তু এই জিনিসগুলো আমার ক্যালকুলেটর আমি নিয়ে আসতে পারতেছি, বা এই মানগুলো আছে, কিন্তু এই মানগুলো তোমার ফোন ক্যালকুলেটর থেকে ভ্যানিশ হয়ে যাইতে পারে। একটা কাজ করলে, যে কাজটা করলে তোমার ক্যালকুলেটর থেকে ভ্যানিশ হয়ে যাইতে পারে, সেটা আমি এখন বলে দিব, কারণ তোমরা এটা শিখে গেলা এবং সেই কাজটা করে ফেলছো এবং তোমার মানগুলো ক্যালকুলেটরে নাই। তখন পরীক্ষার হলে গিয়ে তুমি বিড়ম্বনায় পড়ে যাওয়া। আর এইভাবে কিন্তু তুমি অনেকগুলো মান সেভ করতে পারবা, যেখানে ABCDEFGMYH এইভাবে তুমি অনেকগুলো, যতগুলো মান এখানে আছে সবগুলো দিয়ে সেভ করতে পারবা, যতগুলো ইচ্ছা। এখন কথা হচ্ছে, এবার আমি একটা অপ্রিয় সত্য কথা বলি আর একটা জিনিস তোমাদের দেখাই। যেমন শিফটে চাপ দিলাম, তোমরা তো মুড ক্লিয়ার করো, তাই না? মুড কিভাবে ক্লিয়ার করো, শিফটে চাপ দাও, মুডে চাপ দাও, দিয়ে এই জায়গায় 3তে চাপ দাও, দিলে এখানে 2বার চাপ দিলে মুডটা ক্লিয়ার, মানে ক্যালকুলেটারে ফাংশন একদম নর্মাল ফাংশনে চলে আসছে, কোনো সাইন্টিফিক ফাংশনে বা কোনো ইকুয়েশন ফাংশনে নাই, এটা একবারে নর্মাল ফাংশনে চলে আসছে। যখন তোমরা অন্য মুড বা ফাংশনে চলে যাও, তখন এইভাবে কিন্তু মুড ক্লিয়ার করো, ঠিক না? তো আমি এই মুডটা ক্লিয়ার করছি। এখন সমস্যা হচ্ছে, এবার যদি আমি RCL এক্স চাপি, তাহলে আমার কিন্তু কোনো মান আসতেছে না। এবার যদি আমি RCL চাপি, তাহলে আমার কিন্তু কোনো মান আসতেছে না। এবার যদি আমি RCL ভি চাপি, আমার কিন্তু কোনো মান আসতেছে না। তো তোমাদের এটা কিন্তু কেউ বলে দেয় না বা বলে দিবে না, কারণ তোমাদেরকে বলে দিবে শুধু সেভ করার বিষয়টা, এটা বলে দিবে না। তো তোমরা এটা কি করবা, এই মান সেভ করার পরে পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত তোমরা এটা হচ্ছে মুড ক্লিয়ার করবা না।
তো পরীক্ষার হলে গিয়ে যদি দেখো যে তোমার মানগুলো লাগতেছে, তুমি প্রশ্নপত্রের উপরে বা কোনো এক জায়গায় কৌশলে লিখে নিবা। লেখার পরে তুমি দেন মোড ক্লিয়ার করবা। মোড ক্লিয়ার করে তারপরে তুমি তোমার অঙ্ক করা শুরু করে দিবা। তো এই ধরনের ক্যালকুলেটরের অনেক অনেক ট্রিক পাইতে গেলে এডুকেরেস্ট অনলাইন স্কুলের সাথে থাকতে হবে, এবং এডুকেরেস্ট অনলাইন স্কুলের একাডেমিক ক্লাসগুলো পাইতে গেলে এডুকেরেস্ট অনলাইন স্কুল কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।